দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আবার নতুন করে 5ই আগস্ট আসছে। এই 5ই আগস্ট আমাদের নতুন করে ভাবতে শেখায় যে গত 1 বছরের আমাদের অর্জন কি। আপনারা হয়তো মনে করতে পারবেন যে যখন ইন্টারনেটের বন্ধের দিনগুলোতে অথবা যখন কারফিউ দেওয়া হতো সারা বাংলাদেশে, কিভাবে আন্দোলনগুলো অনেক সময় মুখ থুবড়ে পড়তো। কিন্তু সেই দিনগুলোতেই আন্দোলনের মোমেন্টামকে যারা সচল রেখেছিলেন তারা ছিলেন আমাদের প্রবাসী বাঙালি ভাই বোনেরা। তারা কিন্তু একটি মুহূর্তের জন্য দেশকে ভুলে যাননি। আমরা যখন হাল ছেড়ে দিয়েছিলাম, আমরা যখন ভয় পাচ্ছিলাম, আমরা যখন শঙ্কিত ছিলাম, তখন তারাই কিন্তু বিদেশের মাটিতে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন। আমাদের প্রবাসী ভাই বোনেরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়ে, যা কিন্তু তখন ফ্যাসিস্ট গভর্নমেন্টের ভিত্তিমূলে আঘাত করেছিল। আপনাদের হয়তো মনে আছেন কিভাবে বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময় মিডিয়ায় এসে বারবার বলতো যে আপনারা রেমিটেন্স পাঠান। কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে একা ছেড়ে যাননি এবং তারা আন্দোলনকে সচল রেখেছিলেন। আপনারা হয়তো সেই খবরটির কথা মনে করতে পারবেন যখন দুবাইয়ে বাংলাদেশের পক্ষে আন্দোলন করার জন্য 57 জন বাংলাদেশিকে 48 ঘন্টার মধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে এই বিষয়গুলো যখন আমাদের কাছে আসে এবং আমরা আরেকটু ঘাটাঘাটি করে দেখতে পাই আসলে সংখ্যাটা 57 জন না, সংখ্যাটা আরো বেশি। এবং কতজনকে যে মামলা দেওয়া হয়েছে, কতজনকে যে বিভিন্নভাবে আটক করে রাখা হয়েছে বা দুবাইয়ের আয়নাঘরে তাদেরকে আটক করে পরবর্তীতে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাটি আজও আমাদের অজানা। কিন্তু দুঃখের বিষয়, এই ঘটনাগুলোর পিছনে যিনি তখন সরাসরি কাজ করেছিলেন তিনি ছিলেন দুবাইয়ের কনসুলেট জেনারেল বিএম জামাল। এবং এই বিএম জামাল যেটি করেছিলেন যে আমাদের প্রবাসী ভাইদের একটি তালিকা প্রস্তুত করে সিআইডির হাতে তুলে দিয়েছিলেন, দুবাই সিআইডির হাতে, এবং তাদেরকে বুঝিয়েছিলেন এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে বিএনপি, এরা হচ্ছে জামাত এবং এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এরা আপনাদের দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করছেন। এবং পরবর্তীতে তার সেই তালিকার উপর ভিত্তি করে এই সমস্ত প্রবাসী ভাইদের আটক করা হয়েছিল এবং অনেকে সাজা দেওয়া হয়েছে, অনেককে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বছরের পর বছর যারা প্রবাস জীবন কাটিয়েছেন একটি সুন্দর সুখী গৃহ হয়তো তারা তৈরি করেছিলেন বিদেশের মাটিতে, তাদের সেই স্বপ্ন এক মুহূর্তেই কিন্তু মাটিতে মিলে গিয়েছিল এই কনসুলেট জেনারেল বিএম জামালের ঘটনায়। এবং সেটি করে এই বিএম জামাল শুধু থেমে থাকেননি, তিনি তার ফেসবুকে এসেছেন, মিডিয়ায় বিভিন্ন ধরনের ইন্টারভিউ দিয়েছেন এবং বলেছেন যে প্রবাসীরা নাকি আসলে সেখানে এটিএম ভাঙচুর করছিল, তারা দুর্বৃত্ত এবং তারা আইন মানেন না। এইভাবে বিভিন্নভাবে তারা তাদেরকে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত করে অন্য একটি দেশের সরকারকে খেপিয়ে তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং এটা নিয়ে যখন আমরা আরেকটু ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে দুবাইয়ে কিন্তু পাকিস্তানিরাও এই ধরনের আন্দোলন করেছিল, কিন্তু তাদেরকে কখনো এইভাবে আটক বা নির্যাতন করা হয়নি, যেটা কিন্তু বাংলাদেশের মানুষকে করা হয়েছে। এবং পরবর্তীতে একটা সময় কষ্টের পরে স্বস্তি আসলো যখন ফ্যাসিস্ট রেজিমের পতনের পর ডক্টর ইউনূস প্রথমেই উনি যে কাজটি অত্যন্ত সতর্কতার সাথে, খুব দ্রুততার সাথে করলেন সেটি হচ্ছে আমাদের এই প্রবাসী ভাইদের মুক্ত করে ফিরিয়ে আনার বিষয়টি। এবং তার সাথে আলোচনার প্রেক্ষাপটে একটা সময় দেখা গেল যে দুবাইয়ের গভর্নমেন্ট বা আরব আমিরাত এর প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু সমস্যাটা কিছুটা রয়েও গেল তারপরে যে আমাদের প্রবাসী ভাইরা যারা ফিরে আসলেন তাদের ক্ষতিপূরণ, তাদের জীবন জীবিকা তো সে আগের মতো রইল না। এবং আমরা আরো লক্ষ্য করে দেখলাম বাংলাদেশে পরবর্তীতে অনেক ঘটনা ঘটতে থাকলো ব্যাক টু ব্যাক, এবং এই ঘটনাগুলোর ফাঁকে এবং চাপে আস্তে আস্তে কিন্তু আমাদের এই প্রবাসী ভাইদের যে অধিকারের বিষয়টি সেটিও কিন্তু চাপা পড়ে গেল। এবং তাদের পুনর্বাসনের বিষয়গুলো, দুবাইয়ের কারাগারে বা আরব আমিরাতের কারাগারে এখনো অনেক প্রবাসী ভাইরা আটক আছে আন্দোলন করার কারণে, তাদের ফিরিয়ে আনার বিষয়গুলো, অথবা সবচেয়ে বড় কথা যে মানুষটির কারণে এতগুলো মানুষ ভুগলো সেই বিএম জামালের শাস্তি নির্ধারণের জন্য কিন্তু আমরা কিছু করতে পারলাম না। এবং আমি দেখে অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ হলাম যে এই বিএম জামালকে শুধুমাত্র দুবাই থেকে ফেরত নিয়ে আসা হয়েছে এরকম না, আমরা আশা করেছিলাম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস হওয়ার কথা তার বিরুদ্ধে, সেটি না করে যেটি করা হলো তাকে আফ্রিকা কন্টিনেন্টাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এক কথায় তাকে পদোন্নতি দেওয়া হলো, আরো বড় দায়িত্ব অর্পণ করা হলো। তো এই বিষয়গুলো আসলে বিপ্লবের 1 বছর পরও আমাদের হতাশ করে। কিন্তু এই হতাশার মধ্যেও কিছুটা আশার বাণী আমরা শুনতে পাচ্ছি যে আমাদের যারা প্রবাসী ভাইরা ছিলেন তাদের প্রবাসী জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি প্রক্রিয়া চলছে, তাদের একটা ক্ষতিপূরণ দেওয়ারও
চিন্তাভাবনা সরকারের আছে এবং সরকার এখন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে, যে প্রায় 1.5 কোটি মানুষ আমরা দেশের বাইরে থাকি, তারা ভোট দিতে পারবেন না, এটা কখনো চিন্তাও করা যায় না। তো আজকে আমরা 5th আগস্ট আসছে, আমরা নতুন করে ভাবছি, এখনই সময় আমাদের প্রবাসীদের অধিকার নিয়ে আবার নতুন করে চিন্তা করার। দেশের এত কোলাহল, এত নতুন ইস্যুর আড়ালে আমাদের প্রবাসী ভাইদের ঘটনাগুলো যেন চাপা না পড়ে যায়, সেজন্য কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা থেকে শুরু করে আইনজীবী হিসেবে আমাদের যা করা বা জনমত তৈরি করার বিষয়গুলো, সেগুলো কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। কারণ তারা আন্দোলনের সেই ইন্টারনেট শাটডাউনের দিনগুলোতে তারা আমাদের ভুলে যাননি। সো এখন আমরা যেন তাদের ভুলে না যাই। ভালো থাকবেন সবাই।